ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর যে হামলা শুরু করেছিল, সে হামলার প্রায় 1 মাসেরও বেশি দীর্ঘ হওয়ার পরে একসময় সেটা স্থিমিত হয়ে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শান্তি আলোচনার কথা বলা হয় এবং পুরো পৃথিবীর মানুষ একটা আশায় বুক বাঁধতে শুরু করে, যুদ্ধটা বুঝি থেমে যাবে, বৈশ্বিকভাবে পৃথিবীর মানুষগুলি হয়তো একটু শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু পর্যালোচনায় যা দেখা যাচ্ছে, এই সবই মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশলের অংশ মাত্র। দীর্ঘদিন ধরে অপেক্ষা করা, শত্রুর দুর্বলতা খুঁজে পাওয়া এবং আবার আঘাত করা, ঠিক এই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা আরো বড় সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার। তার মতে বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, কারণ এতে ভুল হিসাব নিকাশের ঝুঁকি রয়েছে এবং উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাগনিয়ার বলেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান চোখের বদলে চোখ ধরনের প্রতিশোধমূলক হামলার ধারাবাহিকতা এমন এক অস্থির পরিবেশ তৈরি করেছে যেখানে কোনো স্থিতিশীল রাজনৈতিক সমাধান এখনো দেখা যাচ্ছে না, প্রকৃতপক্ষে দেখা যাবে বলেও বিশ্বাস করা যাচ্ছে না, কারণ সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতিরই অংশ বিশেষ। অপেক্ষা করো, শত্রুর দুর্বলতা খোঁজো এবং আঘাত করো। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল, শান্তি প্রতিষ্ঠা এখনো অনেক দূরের বিষয়, বিশেষ করে লেবানন ও গাজা এখনো কোনো চূড়ান্ত রাজনৈতিক সমঝোতায় আওতায় আসেনি। ম্যাগনিয়ার মতে বর্তমান সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হল সংঘাতের সঙ্গে জড়িত প্রতিটি পক্ষই মনে করছে তারা উত্তেজনার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে। তিনি বলেন, সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো প্রত্যেক পক্ষ বিশ্বাস করে যে তারা সংঘাতের বিস্তার নিয়ন্ত্রণ করতে সক্ষম, কিন্তু একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে সংযম ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। আর যদি আলোচনা পুরোপুরি ভেঙে পড়ে, তাহলে বর্তমানে নিয়ন্ত্রিত বলে মনে হওয়া এই উত্তেজনা আরো বড় আকারের সংঘাতে পরিণত হতে পারে। ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, অনেক সময় একটি হামলায় এমন সীমারেখা অতিক্রম করে যা সংঘাতকে দ্রুত অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যায়। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক মার্কিন ও ইরানি পদক্ষেপের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষক বলছে যে এই যুদ্ধ তো ইরান শুরু করেনি, ইরানের উপরে এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছিল। ইরানের উপরে যারা এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা হয়তো কখনো চাইবে না এইভাবে যুদ্ধটা শেষ হোক। তারা এমনভাবে চাইবে যে এখানে ইরান সমূলে ধ্বংস হোক, ইরানের কোনো শক্তি যেন না থাকে, কোমর যেন ভেঙে যায়, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, কোনো শক্তিই যেন তাদের অবশিষ্ট না থাকে। তারা গাজার মতো হয়ে যাক, লেবাননের মতো হয়ে যাক, এটাই হতো তাদের ধারণা। কিছু বিশ্লেষকের মতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলো আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে।